ডক্টর জোবায়ের মিয়া, লক্ষণগুলো কি হয় হতাশাগ্রস্ততার? হতাশার যেহেতু আবেগজনিত একটি রোগ, তাহলে এটা মনের ব্যাপার আছে। তা আমাদের আপা যেমনটি বলছিলেন যে 2 সপ্তাহের বেশি সময় ধরে যদি কারো মনটা খারাপ থাকে এবং আগে যে কাজগুলিতে সে উৎসাহ পেত সেই কাজগুলিতে সে যদি আর আনন্দ খুঁজে না পায়, কিংবা তার মধ্যে যদি এই আত্মবিশ্বাসের অভাব হয়, আমি কিছুই পারবো না, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, আমি একটা জড় পদার্থ, এই ধরনের গিল্ট ফিলিং এবং ওর্থলেসনেস, আমরা যেটা বলি যে নিজের সম্পর্কে একেবারেই সবচেয়ে নিম্ন ধারণা, নিজেকে অপদার্থ মনে করে এবং তার মধ্যে সব নেগেটিভ থটগুলি আসে, তার ব্যক্তিগত, তার নিজেকে, তার আশেপাশের সবাইকে এবং এই পৃথিবীটাকেই তার মনে হয় যে সব কিছু নেগেটিভ, সামনে কোনো ভালো কিছু হওয়ার চান্স নেই। এবং এরকম ভাবতে ভাবতে তার মধ্যে কিছু বায়োলজিক্যাল সিমটমও আমরা দেখি, শরীরবৃত্তীয় কিছু পরিবর্তনও হয়। বিশেষ করে খাবার দাবারের রুচি, বেশিরভাগ মানুষেরই খাবার দাবারের রুচি কমে যায়। আবার অ্যাটিপিক্যাল ডিপ্রেশন আছে, কিছু কিছু ব্যক্তিদের আবার হতাশ হলে তারা বেশি বেশি খায়। এবং তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি বেশি বেশি খান কেন, বলে যে আমি খাওয়ার মধ্যেই আনন্দ খুঁজে পাই। আবার কিছু লোক আছে যাদের ঘুমের ব্যাঘাত হয়। বেশিরভাগ হতাশাগ্রস্ত মানুষের কিন্তু ঘুম কম হয় বা তারা তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তাদের হয়তো ঘুম আসতে দেরি হয়, অনেকের ঘুম আগে আসলেও মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায়। তারপর তারা সারাক্ষণ ভাবতে থাকে এই রাতটা বুঝি আর শেষ হবে না, পায়চারি করতে থাকে, সে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আরেকটি যেটি হয় যে তার যে সেক্স ড্রাইভ এটি কমে যায়। বেশিরভাগ হতাশাগ্রস্ত মানুষের সেক্স ড্রাইভ কমে যায়, যৌন আকাঙ্ক্ষা কমে যায়। এবং সবচেয়ে যে হতাশাগ্রস্ত ব্যক্তিদের সবচেয়ে খারাপ যে উপসর্গ, যেটি হলো নিজের জীবনের দাম সে দিতে চায় না এবং নিজের জীবনকে শেষ করে দেওয়ার অনেক সময় অনেকের ইচ্ছে হয়, অনেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তার মানে এটি আত্মহত্যারও একটি কারণ হতে পারে। অবশ্যই। এবং আত্মহত্যার সবগুলি কারণের মধ্যে বলা হয় যে মোর দেন 40% কারণ হলো এই বিষণ্ণতা। আচ্ছা। এবং এই বিষণ্ণ ব্যক্তিকে যদি সোশ্যালি বা পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং তার যদি সঠিক চিকিৎসা না করা হয়, সেই ব্যক্তি কিন্তু আত্মহত্যা করেই বসে।